বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ইয়াসিন আরাফাত ফেস টু ফেস ঠিক প্রতিদিন দুপুরবেলা লাঞ্চ করছি, আপনারাও করছেন। মেনুগুলো কি হয়ে থাকে আমার পারিবারিকভাবে এটাই তুলে ধরছি। তো আমাদের ঈদুল আজহা পরবর্তীতে এখন কি উৎসব চলছে আমাদের বাংলাদেশে, এটা আমরা সকলেই জানি। ফল উৎসব চলছে, বিভিন্ন জায়গায় গাছ থেকে আম পাড়া হচ্ছে, বিভিন্ন ভ্যারাইটির আম পাড়া হচ্ছে। এই আম নিয়ে আমরা আম খাচ্ছি, খুব সুস্বাদু আম। বিভিন্ন ভ্যারাইটি, গোপালভোগ আছে, নাগফজলি আছে, হিমসাগর আছে, যেটাকে আমরা এদিকে আমরা খিরসাপাত বলি, ল্যাংড়া আছে, আমরুপালি আছে। এই বিভিন্ন ধরনের আম ওঠা শুরু হয়েছে। আর মাত্র হাতে 5 থেকে 6 দিন আছে আমাদের আন্তর্জাতিক একটা প্ল্যাটফর্মে ফুটবল স্পোর্টস খেলা হবে। এটা নিয়ে আমরা মেতে উঠব। বাংলাদেশিদের অনেক আবেগগুলো ধরে রাখার মতো ব্যবস্থাতে আমরা থাকি না। বিভিন্ন জেলা পর্যায়ে এই ব্রাজিল আর আর্জেন্টিনার যে যুদ্ধটা লেগে যায়, আমার শরীরে যেহেতু আকাশি কালারের একটা টাইপের শার্ট আছে, সেহেতু আমাকে ধরে নিতে হবে আমি আর্জেন্টিনার একদম কট্টর ভক্ত। তো জন্ম থেকেই আমি আর্জেন্টিনার ভক্ত। ঠিক আমার সাথে যারা আর্জেন্টিনার ভক্ত, আর্জেন্টিনাকে আমরা খুব ভালোভাবে সাপোর্ট করব, ঠিক আছে, কিন্তু আর্জেন্টিনা ব্রাজিল এই রেষারেষি বা এই সংঘর্ষপূর্ণ পরিস্থিতিতে আমরা নিজেকে ধাবিত করব না। এটা হচ্ছে ফেস টু ফেস ইয়াসিন আরাফাতের প্রত্যাশা। অনেক বড় পতাকা বানাবো, পতাকা টাঙ্গাবো, রেষারেষি করব, যুক্তি দিয়ে তর্ক করব, কিন্তু হাতাহাতি যেন না হয়। আবেগের মৃত্যুবরণও করে এই বিশ্বকাপের এই সময়টাতে আমরা বাংলাদেশিদের দেখেছি। গত বিশ্বকাপ থেকে শুরু করে আগের যত বিশ্বকাপ হয়েছে, মানুষ মৃত্যুবরণও করে এই খেলা কেন্দ্রিক আলোচনা বা যুক্তিতর্কে জড়িয়ে। তো আমরা এই সংঘর্ষপূর্ণ কোনো কিছুতে আমরা জড়াবো না। তো আজকের কি মেনু দিয়ে আমরা দুপুরের খাবার খাচ্ছি? পাটের শাক আছে, সাথে কুমড়ো ভাজি আছে, এবং কুরবানির গরুর মাংস দিয়ে আমরা, মসুরের ডাল আছে। এটা আমরা পারিবারিকভাবে আজকে দুপুরের লাঞ্চ আমরা করব। আপনাদের সুস্বাস্থ্যকর খাবার প্রত্যাশা রেখে আমার হাসিতে আপনারা সবসময় থাকবেন। আপনাদের হাসিতেও আমি ফেস টু ফেস ইয়াসিন আরাফাত সবসময় থাকবো বলে কথা দিচ্ছি। আল্লাহ হাফেজ।